আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজাদার ডিমের জালি কাবাব রেসিপি। ঘরে যা মশলা থাকবে এটা দিয়ে খুবই সহজভাবে ডিমের জালি কাবাবটি তৈরি করে নিতে পারবেন। চলুন এখন আমরা শুরু করব। ডিমের জালি কাবাব তৈরি করার জন্য এখানে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, তার সাথে একটা আলু সিদ্ধ করে নিয়েছি। আমি প্রথমেই গ্রেটারের মাধ্যমে ডিম আর আলু গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তাহলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। দিয়ে দিয়েছি 1 চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়া, হাফ চামচ মিক্স মশলা দিয়ে দিয়েছি, সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে 3 থেকে 4টার মতো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন। এগুলো আমি আগে থেকে একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি, নাহলে কাঁচা বেসন দিলে একটু গন্ধ লাগবে, সেই জন্য আমি ভেজে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করতে পারেন। কাঁচা পেঁয়াজ দিলে একটু পানি ছাড়বে, সেই জন্য আমি কাঁচা পেঁয়াজ দিইনি। এখন দিয়ে দিয়েছি 2টা পাউরুটি ফ্লেক্স। আমি প্রথমে পানির মধ্যে ভিজিয়ে একটু নরম করে নিয়েছি, এরপর হাত দিয়ে চেপে পানি ভালোভাবে ফেলে দিয়েছি। এগুলো দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি হাতটা ক্লিন করে এসেছি, এরপর হাতে একটু তেল লাগিয়ে এভাবে করে গোল গোল করে আমি কাবাবের শেপ দিয়ে দিলাম। এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এরপর একটি কাপ নিয়ে প্রথমে ডিমের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিয়েছি। এগুলো ভাজার জন্য প্যানের মধ্যে আমি আগে থেকে তেল পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি। প্রথমে 4টা কাপ দিয়ে দিয়েছি, উপরে ডিম একটু ছিটিয়ে দিয়েছি। এগুলো যাতে ডিমের জালি কাপ, সেজন্য উপরে জালি জালি হওয়ার জন্য ডিম হাত দিয়ে একটু একটু ছিটিয়ে দিতে হবে। এই কাপগুলো হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এভাবে করে সেমভাবে আমি সবগুলো কাবাব বেজে নিয়েছি। দেখুন কত সহজে ঘরোয়া মশলায় তৈরি হয়ে গেল ডিমের জালি কাবাব। খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছে এই ডিমের জালি কাবাবটি। আপনারা যদি এভাবে ডিমের জালি কাবাব তৈরি করেন তাহলে মাংসের কাবাব খেতে ভুলে যাবেন। এটা কিসের কাবাব খাচ্ছেন বলতেই পারবেন না। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।